খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের জন্য আবারও আলোচনায় উঠে এসেছেন। বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে একটি পোস্টার প্রকাশের মাধ্যমে তিনি নতুন করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। ডিপজল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিজয় দিবস উপলক্ষে একটি পোস্টার শেয়ার করেন। পোস্টারে ডিপজলের মাথার উপর বিএনপির লোগো এবং তার উপরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দেখা যায়। পোস্টের মাধ্যমে তিনি সাবেক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং সমাজসেবক হিসেবে নিজেকে পরিচয় দেন। তার পোস্টের ক্যাপশনে ডিপজল লিখেছেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। লাখো শহীদের রক্তে লিখা বিজয়ের এই ইতিহাস মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস। ২০০৮ সালের আগে ডিপজল বিএনপির সক্রিয় কর্মী ছিলেন এবং দলটির হয়ে ঢাকা সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কমিশনারের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের দিকে ঝুঁকতে শুরু করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ মিরপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে মনোনয়ন প্রাপ্তির আশা প্রকাশ করেন। সেই সময়ে ডিপজল গণমাধ্যমকে বলেন, এই আসনে আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচনে জয়লাভ করে আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চাই। তবে আওয়ামী লীগ তখন আসলামুল হককে প্রার্থী হিসেবে মনোনীত করে। পরবর্তী সময়ে আসলামুল হকের মৃত্যুর পর আসনটি শূন্য হলে ২০২১ সালে ডিপজল আবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু সেবারও তিনি মনোনীত হননি। ডিপজল সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের পক্ষে প্রচারণায় কাজ করেন। তাকে বিভিন্ন স্থানে গণসংযোগ করতে দেখা যায়। ডিপজলের বিএনপির পোস্টার প্রকাশ করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একজন মন্তব্য করেছেন, ৩৬০ ডিগ্রিতে ঘুরে গেলেন ডিপজল সাহেব। আরেকজন লিখেছেন, একটু চালাক না হলে জীবন কঠিন। তবে অনেকেই এই অবস্থান পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। মোহাম্মদ মোহন নামে একজন মন্তব্য করেছেন, বিজয় দিবসের শুভেচ্ছা, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এজন্য ডিপজল ভাইকে অভিনন্দন। ডিপজলের বর্তমান অবস্থান এবং রাজনৈতিক ভূমিকা তাকে রাজনীতির মঞ্চে আবারও আলোচনার বিষয় করবে। তবে বিএনপির হয়ে সক্রিয় ভূমিকা নেবেন কিনা বা ভবিষ্যতে আবার অবস্থান পরিবর্তন করবেন কিনা তা নিয়ে কৌতূহল রয়ে গেছে।